তো আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশের ডাব অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর 113 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে চ্যাপ্টার দেখো, আজকে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো আজকে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন উইথাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ কি, তোমাকে এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে তোমাকে কী করতে বলছে, রিপ্লেস করতে বলা হচ্ছে উইদাউট মিনিং চেঞ্জ, অর্থাৎ মিনিং চেঞ্জ ছাড়া তোমাকে এই ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো, দ্য স্টুডেন্ট আর্গিউড লজিক্যালি, অর্থাৎ এই যে আর্গিউড যে শব্দটা রয়েছে এটাকে নাউন ফর্ম লিখতে বলা হচ্ছে। তাহলে কী হবে দেখো, দ্য স্টুডেন্ট মেড এ লজিক্যাল আর্গুমেন্ট, অর্থাৎ ছাত্রটা করেছিল কি একটা লজিক্যাল আর্গুমেন্ট। এরপরে 2 নম্বর দেখো, দ্য গভর্নমেন্ট গেভ হিম পারমিশন টু গো অ্যাব্রড, অর্থাৎ কি গভর্নমেন্ট অর্থাৎ সরকার তাকে অনুমতি দিয়েছিল অ্যাব্রোডে যেতে। তাহলে এটাকে ভার্ব করতে বলা হচ্ছে পারমিশনটাকে, তার মানে দ্য গভর্নমেন্ট পারমিটেড, অর্থাৎ গভর্নমেন্ট পারমিশন দিয়েছিল তাকে টু গো অ্যাব্রড। এবার 3 নম্বর দেখো, এখানে ডিফার রয়েছে, ডিফারটাকে নাউন করতে বলা হচ্ছে দে ডিফার ফ্রম ইচ আদার। তো সেটাকে এইভাবে লিখতে পারো, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য টু, অথবা এইভাবে লিখতে পারো দে হ্যাভ ডিফারেন্স টু ইচ আদার। 4 নম্বর দেখো, হি ফট ব্রেভলি, অর্থাৎ সে যুদ্ধ করেছিল সাহসের সাথে। তো ফটটাকে এখানে নাউন ফর্ম লিখতে বলা হচ্ছে। তাহলে কী হবে দেখো, হিজ ফাইট ওয়াজ ব্রেভ, অর্থাৎ তার যুদ্ধটা ছিল সাহসপূর্ণ। 5 নম্বর দেখো, হি গেভ এ প্রম্পট অ্যান্সার, তো এটাকে ভার্ব করতে বলা হচ্ছে অ্যান্সারটাকে, অর্থাৎ কী হবে দেখো, হি অ্যান্সার প্রম্পটলি, অর্থাৎ সে তাড়াতাড়ির সাথে কী করেছিল, উত্তরটা দিয়েছিল। এরপরে 6 নম্বর দেখো, মিস্টার রয়েস বিহেভিয়ার ওয়াজ রুড, অর্থাৎ মিস্টার রয়ের যে বিহেভিয়ার আচরণ সেটা রুড ছিল, সেটাকে ভার্ব করতে বলা হচ্ছে বিহেভিয়ারটাকে। তাহলে কী হবে মিস্টার বিহেভিয়ার, তো দেখো কী হবে মিস্টার রয় বিহেভড রুডলি, অর্থাৎ মিস্টার রয় আচরণ করেছিল রুডলিভাবে। এরপরে দেখো 7 নম্বর দেখো, হি সেন্ড মি ইনভিটেশন ফর লাঞ্চ, সেটাকে ভার্ব ফর্ম করতে বলা হচ্ছে ইনভিটেশনটাকে, অর্থাৎ সে আমাকে ইনভিটেশন পাঠিয়েছিল কিসের জন্য, লাঞ্চের জন্য। তাহলে কী হবে, হি ইনভাইটেড মি ফর লাঞ্চ, অর্থাৎ সে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল লাঞ্চের জন্য। এরপরে 8 নম্বর দেখো, দিস কস্ট 12 রুপিস, এটাকে নাউন ফর্ম লিখতে বলা হচ্ছে কস্টটাকে। তাহলে কী হবে দেখো, দিস কস্ট অফ দিস ইজ 12 রুপিস। এরপরে 9 নম্বর দেখো, রিপ্লেস বাই নাউন, যেটাকে প্রাউডটাকে এখানে নাউন করতে যেটা প্রাইড হয়। তাহলে কী হবে, হি টেক্স প্রাইড ইন হিজ স্ট্রেংথ, প্রাইড থাকলে সবসময় কী হয়, ইন বসে। এরপরে 10 নম্বর দেখো, আই ওয়ান্ট ফ্রিডম, অর্থাৎ আমরা স্বাধীনতা চাই। তো এটাকে অ্যাডজেক্টিভ করতে বলা হচ্ছে ফ্রিডমটাকে। তাহলে কী হবে, আই অ্যাম ফ্রি টু, এইভাবে লিখতে পারো, আই ওয়ান্ট টু বি ফ্রি। এরপরে 11 নম্বর দেখো, সোলোমন ওয়াজ ভেরি ওয়াইজ, তো এটাকে নাউন ফর্ম করতে বলা হচ্ছে ওয়াইজটাকে। তাহলে কী হবে, সোলোমন ওয়াজ এ ম্যান অফ উইজডম। 12 নম্বর দেখো, আই পাস্ট মাই ডেজ ইন হার্ডশিপ, তো এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হচ্ছে। তাহলে কী হবে, আই পাস্ট মাই হার্ড ডেজ। এরপরে 13 নম্বর দেখো, পলিউটেড এয়ার ইজ ইনজুরিয়াস টু হেলথ, সেটা কী হবে, পলিউটেড এয়ার ব্রিংস ইনজুরি টু হেলথ, অর্থাৎ পলিউটেড অর্থাৎ দূষিত বাতাস নিয়ে আসে ইনজুরি টু হেলথ, অর্থাৎ স্বাস্থ্যে ইনজুরি নিয়ে আসে। এরপর 14 নম্বর দেখো, রিপ্লেস বাই অ্যান অ্যাডজেক্টিভ, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলা হচ্ছে নোবেলিটিকে। তাহলে কী হবে, দিস ইজ এ নোবেল অ্যাক্ট। এরপরে 15 নম্বর দেখো, দে ট্রাভেল মি মাচ, তো এটাকে অ্যাডজেক্টিভ করতে বলা হচ্ছে। তাহলে কী হবে, দে গেভ মি এ লট অফ ট্রাভেল। এরপরে 16 নম্বর দেখো, দ্য টিচার এক্সামাইন্ড দ্য পেপার কেয়ারফুলি, তো কেয়ারফুলিটাকে এখানে নাউন ফর্ম করতে বলা হচ্ছে। তাহলে কী হবে, দ্য টিচার এক্সামাইন্ড দ্য পেপার উইথ কেয়ারফুলনেস। এরপরে 17 নম্বর দেখো, দে অবজার্ভ দ্য ডে উইথ রেসপেক্ট, তো এটাকে অ্যাডভার্ব করতে বলা হচ্ছে, অর্থাৎ তারা লক্ষ্য করেছিল দিনটাকে রেসপেক্টফুলিভাবে। তো এটা রেসপেক্টফুলি, এটাকে অ্যাডভার্ব এইভাবে করতে পারো। এরপরে 18 নম্বর দেখো, সি সাকসেসফুলি পাস দ্য এক্সাম, এটাকে নাউন ফর্ম করতে বলা আছে সাকসেসফুলিটাকে। তাহলে কী হবে দেখো, সি অ্যাচিভ সাকসেস বাই পাসিং দ্য এক্সাম, অথবা এইভাবেও লিখতে পারো, হি পাস দ্য এক্সাম উইথ সাকসেস। এরপরে 19 নম্বর দেখো, ইট ইজ আনফর্চুনেট দ্যাট হি ফেল, এটাকে অ্যাডভার্ব ফর্ম করতে বলা হচ্ছে। তাহলে কী হবে, হি ফেল, সে ব্যর্থ হয়েছিল আনফর্চুনেটলি ভাবে। এরপরে 20 নম্বর দেখো, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ গিলটি, তো এটাকে অ্যাডভার্ব ফর্ম করতে বলা হচ্ছে, হি ইজ গিলটি আনডাউটেডলি। এরপরে দেখো 21 নম্বর দেখো, দ্য ম্যান অ্যাক্টেড প্রুডেন্টলি, তো এটাকে নাউন ফর্ম করতে বলা হচ্ছে। তাহলে কী হবে, দ্য ম্যান অ্যাক্টেড উইথ প্রুডেন্স। এরপরে 22 নম্বর দেখো, হি সাকসেস ইজ সার্টেন, তাহলে এটাকে অ্যাডভার্ব করতে বলা হচ্ছে। তাহলে হি উইল সাকসিডেড সার্টেনলি।
এরপরে 23 নাম্বারে দেখো রেসপেক্ট দ্য মার্টিয়ার্স, তাহলে কী হবে, এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হয়েছে, তাহলে কী হবে, বি রেসপেক্টফুল টু দ্য মার্টিয়ার্স। এরপর 24 নাম্বার দেখো ইট ওয়াজ এ রেনি ডে, তাহলে কি এটাকে ভার্ব ফর্ম করতে বলা হয়েছে, তাহলে কী হবে, ইট রেইন ডিউরিং দ্য ডে। এরপরে 25 নাম্বার দেখো দে সাকসিডেড ইন দ্য এক্সামিনেশন, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হয়েছে, তাহলে কী হবে, দে ওয়ার সাকসেসফুল ইন দ্য এক্সামিনেশন। এরপরে 26 নাম্বার দেখো সি সিমিংলি টায়ার্ড, এটাকে ভার্ব ফর্ম করতে বলা হয়েছে, তাহলে সি সিমস টায়ার্ড। এরপরে 27 নাম্বার দেখো একটা অবভিয়াসলি দেওয়া রয়েছে, যেটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হচ্ছে, তাহলে কী হবে, ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য ম্যাটার ওয়াজ সিরিয়াস। 28 নাম্বার দেখো সি ইন্টেনশনালি ইনসাল্টেড হিম, যেটাকে নাউন ফর্ম করতে বলা হচ্ছে, তাহলে কী হবে, হার ইন্টেনশন ওয়াজ টু ইনসাল্ট হিম। এরপরে দেখো 29 নাম্বার দেখো হি অ্যাপিয়ার্স টু বি রং, যেটাকে অ্যাডভার্ব ফর্ম করতে বলা হচ্ছে, তাহলে কী হবে, হি ইজ রং অ্যাপারেন্টলি। 30 নাম্বার দেখো দ্য পেশেন্ট স্পেন্ড দ্য নাইট রেস্টলেসলি, যেটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হচ্ছে, তাহলে কী হবে, দ্য পেশেন্ট ওয়াজ রেস্টলেস অ্যাট নাইট। এরপরে 31 নাম্বার দেখো হি ইজ আনডাউটেডলি অনেস্ট, যেটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হচ্ছে, তাহলে কী হবে, ইট ইজ নট ডাউটফুল দ্যাট হি ইজ অনেস্ট। কিংবা এইভাবে লিখতে পারো, ইট ইজ আনডাউটফুল দ্যাট হি ইজ অনেস্ট। এরপরে 32 নাম্বার দেখো সাডেনলি দ্য ওল্ড ম্যান ফেল ডাউন, তাহলে কী হবে, ইন এ সাডেন দ্য ওল্ড ম্যান ফেল ডাউন। 33 নাম্বার দেখো দ্য পেশেন্ট অ্যাপিয়ার্স টু বি ইন গুড হেলথ, তো এটাকে অ্যাডভার্ব ফর্ম করতে বলা হচ্ছে অ্যাপিয়ার্সটাকে, তাহলে কী হবে, দ্য পেশেন্ট ইজ ইন গুড হেলথ অ্যাপারেন্টলি। 34 নাম্বার দেখো দে উইল প্রবাবলি কাম টুডে, তো এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হচ্ছে, তাহলে কী হবে, ইট ইজ প্রবেবল দ্যাট দে উইল কাম টুডে। 35 নাম্বার দেখো দ্য ম্যান ইজ প্রম্পট ইন ইজ অ্যান্সার, তাহলে এটাকে অ্যাডভার্ব ফর্ম করতে বলা হচ্ছে, দ্য ম্যান অ্যান্সার্স প্রম্পটলি। 36 নাম্বার দেখো দ্য ক্রুয়েল জাজ ওয়াজ নট ইনভাইটেড, অর্থাৎ ক্রুয়েল জাজকে আমন্ত্রণ করা হয়েছিল না, তো এটাকে কি ইনভাইটেডটাকে নাউন, তো দেখো এটা কী হবে, দ্য ইনভাইটেশন ওয়াজ নট গিভেন টু দ্য ক্রুয়েল জাজ। এরপরে 37 নাম্বার দেখো আই টুক দিস ডিসিশন মাইসেলফ, তো এটাকে ভার্ব ফর্ম করতে বলা হচ্ছে ডিসিশনটাকে, তাহলে কী হবে, আই ডিসাইডেড মাইসেলফ দিস। এরপরে 38 নাম্বার দেখো দ্য কন্ডাক্টর রিপ্লাই ওয়াজ রুড, তাহলে এটাকে ভার্ব ফর্ম করতে বলা হচ্ছে, তাহলে দ্য কন্ডাক্টর রিপ্লাই রুডলি। এরপরে 39 নাম্বার দেখো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে কী হবে, রিপ্লেস, এটাকে ভার্ব ফর্ম করতে বলা আছে, তাহলে কী হবে, স্মোকিং ইনজুরিয়াস হেলথ। এরপরে 40 নাম্বার দেখো ইট অ্যাপিয়ার্স টু বি এ গুড ডিসিশন, এটাকে অ্যাডভার্ব ফর্ম করতে বলা আছে, ইট ইজ এ গুড ডিসিশন অ্যাপারেন্টলি।